বছরের পর বছর ধরে কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে বৈচিত্র্যময়তা আনার তাগিদ দেয়া হলেও তা থেকে গেছে আলোচনাতেই। অবশেষে সেই সুযোগ বাড়াতে এবার সৃজনশীল অর্থনীতির বিকাশে জোর দিচ্ছে সরকার। কৃষি, শিল্প, প্রবাসী আয় নির্ভর অর্থনীতির পাশে 2026-27 অর্থ বছরের উত্থাপিত বাজেটে ক্রিয়েটিভ ইকোনমিতে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে যুক্ত হবে আরও 500 কোটি টাকা। ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। সৃজনশীল অর্থনীতিতে রয়েছে এমন পণ্য ও সেবা যেখানে মূল সম্পদ হিসেবে ধরা হয় সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিকে। সে মেধাভিত্তিক চর্চাকে গুরুত্ব দিয়ে এ খাত থেকে জিডিপিতে অবদান 1.5% উন্নীত করার পরিকল্পনা সরকারের। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এ খাতের বিকাশে পূর্বাচলে 100 একর জমির ওপর একটি কেন্দ্রীয় ক্রিয়েটিভ হাব ও জেলা উপজেলায় গড়ে তোলা হবে আঞ্চলিক ক্রিয়েটিভ হাব। বিসিকের মাধ্যমে স্থাপন করা হবে প্রশিক্ষণ ও হস্তশিল্প ভিত্তিক সৃজনশীল কেন্দ্র। একটি গ্রাম একটি পণ্য উদ্যোগের আওতায় মৃৎশিল্প, শীতলপাটি, টেরাকোটা সহ ঐতিহ্যবাহী পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করবে সরকার। কতটুকু উপকৃত হবে এটা কিন্তু এখনই বলা সম্ভব না। এই টাকাটা বরাদ্দ করাটাই কিন্তু শেষ না। বরাদ্দ করার পরে কোথায় কোথায় এটা খরচ করা হবে, কাকে কাকে কিভাবে উপকৃত এই কাজটা দেয়া যায় এবং সঠিকভাবে পৌঁছালেই কিন্তু আমরা বুঝবো কতটুকু সফল। পর্যটন খাতের প্রসারে নেওয়া হবে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনাও। আমাদের দেশে বরাদ্দ হয়, সবসময় অনেক হয়, কাজ করার সুযোগ তৈরি হয়, কিন্তু আমরা সেখান থেকে রিটার্নটা তুলে আনতে পারি না। অনেক সময় আমাদের কিছু চ্যালেঞ্জ থেকে যায়। তো গভর্নমেন্ট যদি এটাকে প্রপার মনিটরিং করে, প্রপার একটা কমিটির আন্ডারে এটা করে বিভিন্ন সেক্টর ধরে ধরে করতে পারে, তাহলে আমার মনে হয় যে এটা খুবই পজিটিভ একটা ইনিশিয়েটিভ। কাঙ্ক্ষিত সুফল পেতে শুধু বরাদ্দে আটকে না থেকে বেসরকারি বিনিয়োগ ও মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। পুরো সেক্টরটাকে হয়তো যতখানি সম্ভব ফর্মালাইজ করা দরকার। উদ্দেশ্য হওয়া উচিত আমরা এই জিনিসটাকে এখন ইনসেন্টিভ দিচ্ছি, কিন্তু এটাকে ফর্মালাইজ করার মাধ্যমে যদি করতে পারি এবং সেখানে যদি থেকে সরকার যদি পরবর্তীতে কিছু রাজস্ব আদায় করতে পারে, এটা একটা ভালো একটা দিক। বরাদ্দ দেয়া হয়েছে ভালো, তাদেরকে উৎসাহিত প্রণোদিত করা হয়েছে ভালো, তাদেরকে একটা স্বীকৃতি দেয়া হয়েছে ভালো। আমরা আশা করব যে আগামীতে ওই ধরনেরই একটা পরিবেশ থাকবে যেখানে এইসব কর্মকাণ্ডকে উৎসাহ দেওয়া হবে এবং সামাজিকভাবে এগুলোকে স্বীকৃতি দেওয়া হবে। তথ্য বলছে বিশ্বব্যাপী সৃজনশীল অর্থনীতির বাজার প্রায় $2 ট্রিলিয়ন, আর এ খাতে কর্মরত রয়েছে প্রায় 500 কোটির বেশি মানুষ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।